নমস্কার বন্ধুরা। ইন্ডিয়াতে এখন প্রায় খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই নানা রকমের কুচকাচ খাবার খাওয়ার মন চায়। আর তার জন্যই আজকে নিয়ে এসেছি চিড়ে ভাজার রেসিপি। মজাদার চিড়ে ভাজা একবার এরকম করে তৈরি করে 1 থেকে 2 মাস ঘরে স্টোর করে রেখে দিতে পারেন। সব সময় তৈরি করার জন্য কিন্তু মন চায় না, তাই একবার এরকম করে তৈরি করে ঘরে রেখে দিলে যখনই মন চাইবে বের করে চায়ের সঙ্গে সার্ভ করতে পারবেন। দেখে নিন আজকে চিড়ে ভাজা তৈরির রেসিপি। আমি নিয়ে নিয়েছি চিড়ে। আমি এখানে 200 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য আমি এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর স্ট্রেনারে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিড়েটা পরিষ্কার করে নেব। চিড়ের মধ্যে নানান রকমের ধানের টুকরো থাকে আর নানা রকমের ময়লা থাকে। চিড়েটা প্রথমে এরকম করে পরিষ্কার করে নিতে হবে। হালকা করে এরকম করে নাড়িয়ে নিলেই কিন্তু চিড়েটার মধ্যে যে ময়লাটা থাকে সহজেই বেরিয়ে আসবে, আর চিড়েটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। সমস্ত চিড়েটা আমি পরিষ্কার করে ফিরে আসছি। তবে এরকম করে একবারে সব চিড়ে দিয়ে পরিষ্কার করতে চাইলে পরিষ্কার কিন্তু ভালো হবে না, তাই দুবারে চিড়ে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম করে চিড়েটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। লোতে চিড়েটা ভাজলে খুব ভালো ভাজা হবে, আর হাই ফ্লেমে চিড়ে ভাজতে গেলে চিড়ে কিন্তু অনেক সময় পুড়ে যেতে পারে। লো ফ্লেমে রেখে চিড়েটা এরকম লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চিড়েটা আমি একবারে দিয়ে ভাজিনি, 3 থেকে 4 বার অল্প অল্প করে দিয়ে চিড়েটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে এরকম একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেবেন, তাহলে চিড়েটা মেশাতে সুবিধা হবে। সবকটা চিড়ে আমি এরকম করে ভেজে ফিরে আসি। ওই ফ্রাই প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে আমি কিছুটা পিনাটস বাদাম ভেজে নেব। আমি এখানে খোসা ছাড়ানো কাঁচা বাদাম নিয়েছি। যদি আপনাদের কাছে খোসা সমেত কাঁচা বাদাম থাকে অবশ্যই নিতে পারেন, আবার এরকম খোসা ছাড়িয়েও নিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু কাঁচা বাদাম ভাজা হতে একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাদামগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে ঘিয়ের পরিমাণ একটু কম নিয়েছি। দিয়ে দিলাম ভাঙা কাজু বাদাম। যদি আপনাদের গোটা কাজু বাদাম দিতে পছন্দ হয় অবশ্যই দিতে পারেন। আমার কাছে কিছুটা ভাঙা কাজু বাদাম ছিল, আমি ভাঙা কাজু বাদামটাই দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা আলমন্ড। আলমন্ডটা শরীরের পক্ষে ভীষণই ভালো হয়, আর কোলেস্ট্রলের জন্য কিন্তু আলমন্ড বাদামটা আর পিনাটস বাদাম ভীষণই ভালো। তাই কিছুটা আলমন্ড দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কার ভিতরে যে দানাটা আছে দানাটা আমি ফেলে দিয়েছি। টক ঝাল মিষ্টির ঝালের স্বাদটা কিন্তু কাঁচা লঙ্কাতে তৈরি করবে, তাই এভাবে একটু কাঁচা লঙ্কা দেবেন, স্বাদটা ভীষণ ভালো হবে। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশ কিন্তু ভীষণই ভালো লাগে, তাই চেষ্টা করবেন কিশমিশটা দেওয়ার জন্য। দিয়ে দিলাম নারকেল। নারকেলটা আমি ড্রাই নারকেল দিয়েছি। আমার ঘরে প্রায় এরকম ড্রাই নারকেল আমি তৈরি করে রেখে দিই। যখন নানান রকমের ভাজার জিনিস তৈরি করা হয় এরকম করে একটু ড্রাই নারকেল দিয়ে দিই। দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা। আমি এখানে পুদিনা পাতাটা ঘরে শুকিয়ে রেখে দিয়েছিলাম। সবসময় মার্কেটে যাওয়া সম্ভব হয় না, আর ফ্রেশ পুদিনা পাতা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই একটু ড্রাই করে রেখে দিলে মাঝে মধ্যে কিছু রান্না করলে তার মধ্যে দিয়ে দেওয়া যায়। হালকা ফ্লেভারটা থাকে, স্বাদটা বেশ ভালো হয়। আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে অবশ্যই ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দেবেন। দিয়ে দিলাম লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়েছি। লবণটা দিয়ে ড্রাই ফ্রুটসের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। ঘিয়ের পরিমাণ যদি বেশি প্রয়োজন হয় একটু ঘি দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা একটু টক টক স্বাদ তৈরি করবে, আর চিড়ে ভাজার স্বাদ কিন্তু দুগুণ বাড়িয়ে দেবে। সামান্য একটু ঘি আমি অ্যাড করে দিলাম। ঘির পরিমাণ খুব বেশি দেব না, যেহেতু একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তাই সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি।
আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও কিন্তু দিয়ে দিতে পারেন। ভাজাটা আমার তৈরি হয়ে গেছে। এবার যে চিড়ে ভাজাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ভাজা মশলাটা আর ভাজা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি গুঁড়ো বা পাউডার সুগার। এই সুগারটা দিলে মিষ্টি মিষ্টি স্বাদ হয় আর টক ঝাল মিষ্টির যে ন্যাচারাল স্বাদটা সেটা চলে আসে। আমি এখানে আরও একটা কথা বলে রাখি, চিড়েটা চাইলে তেলেও ভেজে নিতে পারেন, তবে তেলে যদি চিড়েটা ভাজা হয় অনেক সময় বেশি দিন স্টোর করতে গেলে তেলে তেলে একটা গন্ধ ছাড়তে থাকে, স্বাদটা খারাপ হয়ে যায়। তাই আমি আজকে চিড়ে ভাজাটা ড্রাই করেই ভেজেছি যাতে অনেক দিন স্টোর করা যায়। এবার একটা ঢাকা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার খাট্টা মিঠা চিড়ে ভাজা। কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। চিড়ে ভাজাটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে বা এরকম কোনো লম্বা জারের মধ্যে রেখে 1 থেকে 2 মাস স্টোর করে রেখে দিতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। খাট্টা মিঠে চিড়ে ভাজার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।